What? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের দ্বিতীয় ক্লাস। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেনি তারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্রথম ক্লাসটি দেখে আসতে পারেন। গত ক্লাসে দেখানো হয়েছে কিভাবে মোবাইলের মাধ্যমে কার্টুন ক্যারেক্টারকে কথা বলানো What? যায়। আজকের এই ভিডিওতে দেখানো হবে অন্য কিছু। আপনারা ভিডিওর শুরুতে যে ভিডিওটি দেখছিলেন, একটি ছেলে আরেকটি ছেলেকে পাঞ্চ মারছে, সেই ভিডিওটি সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তৈরি করলাম What? তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হবে। এবং আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনিও এরকম একটি প্রফেশনাল কার্টুন ভিডিও বানাতে পারবেন। তো ওয়াও! বেশি কথা না বলে আমরা জলদি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমরা আবারও মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা যাব আইবিআই পেইন্টেক্সে। আইবিআই পেইন্টেক্সে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন মাই গ্যালারি অপশন। মাই গ্যালারি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন নিচে, নিচে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেখানে ক্লিক করার পর এখানে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে 9x262K এখানে ক্লিক করার পর 2K অপশনে ক্লিক করে ওকে করে দেব। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 1 লেখা আছে নিচে, এই 1 হলো এটাকে লেয়ার বলে। এই লেয়ার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন। ক্যামেরা অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। গ্যালারি থেকে এই ক্যারেক্টারগুলো নিয়ে আসবেন। আপনারা চিন্তা করবেন না, এই ক্যারেক্টারগুলো আপনাদের দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। দেখতে পারবেন ক্যারেক্টার নামে একটি ফোল্ডার আছে, সেখানে ক্লিক করার পরে আপনাদের ড্রাইভে নিয়ে যাবে। ড্রাইভ থেকে আপনারা সেই ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নেবেন। এখানে হাতের দ্বিতীয় অংশটাও নিয়ে আসব। হাতের দ্বিতীয় অংশটা নিয়ে আসার পর এখানে বসিয়ে দেবো। এখানে অ্যাডজাস্ট করে দাঁড়ান, একটু ছোট করে স্ক্রিনটা জুম করে এবার আমরা এই হাতের সাথে মিল রেখে বসাতে পারবো। এই দেখতে পাচ্ছেন বসে গিয়েছে। এবার আমরা ক্যান্সেল করে দেব, আবার গ্যালারিতে যাব, হাতের সেকেন্ড অংশটা নিয়ে আসব। মাথাটা আমরা কাইং মাস্টার দিয়ে লাগাবো, মাথাটা এখানে লাগাবো না আমরা। তারপর এটাকে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন লেগে গিয়েছে। আচ্ছা, আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। দেখতে পাচ্ছেন লেগে গিয়েছে। আমাদের ক্যারেক্টারটি বসানো কমপ্লিট। তারপর আমরা এই যে সাদা যে অংশ, যে ক্যারেক্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট একটি অপশন আছে, এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন একটা থেকে দুটো হয়ে গেছে, একটা থেকে দুটো। তারপর আমরা 2 নাম্বারটায় কাজ করব। 2 নাম্বারটা এখানে লেয়ার অপশনে গিয়ে 2 নাম্বার লেয়ারটা একটু বাঁকিয়ে দেব। বাঁকিয়ে দেওয়ার পর এটাকে এইভাবে রাখবো। এইভাবে রাখার পরে ওকে করে দেব। 3 নাম্বার লেয়ারটা আবার রাখবো এখানে, এটাকে বাঁকিয়ে এই তো বসিয়ে দিয়েছি, এই তো বসে গিয়েছে। এবার আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। আপনারা এখানে যে যত বেশি ফ্রেম নিতে পারবেন তত বেশি স্মুথ হবে ভিডিওটা। এখানে আমরা আবারও সেম কাজ করব। আচ্ছা, আগে নিচেরটার কাজ করে নেই। 2 নাম্বারটা এটাও সামান্য বাঁকিয়ে দেব, আর একটু বাঁকিয়ে দেওয়ার পর ওকে করে দেব। 3 নাম্বার লেয়ারে যাব। 3 নাম্বারটা একটু বড় হয়ে গিয়েছে, এটাকে বাঁকিয়ে দেব। আপনারা কাজ না ছোট ছোট থাকা অবস্থায় যদি কাজ না করতে পারবেন, এখানে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে স্ক্রিনটাকে জুম করে নেবেন, যত আপনার জুম দরকার হয়। এবার আমরা আবার করব, 5-6টা লেয়ার নেব এরকম করে। তাহলে দেখতে পারবেন আপনারাও তৈরি করতে পারছেন একটি সুন্দর কার্টুন ভিডিও। এগুলো কিন্তু মাঝে মাঝে লাগে, একটি কার্টুন ভিডিও ন্যারেশন, তারপর ন্যারেশনের পরে হাঁটা চলা, গাড়ি চালানোর পরে মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং সিন লাগে, যেমন ভিডিও শুরুতে দিতে হয়। তো আপনারা এগুলো তৈরি করতে পারেন। ভিডিওর মাঝখানে যেই ইন্টারেস্টিং সিনটা থাকবে সেটা কেটে ডুপ্লিকেট করে আপনারা ভিডিওর সামনে নিয়ে আসবেন। তাহলে দেখতে পারবেন বাচ্চারাও আপনাদের ভিডিওটা পুরোটা
না টেনে দেখছেন এবং আপনার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে। আমরা আবার ডুপ্লিকেট করব, এটাই লাস্ট। এটার পরে আরেকটা ডুপ্লিকেট করব, এখানে আমরা আরেকটু বাকিয়ে দেওয়ার পরে এটাকে এখানে রাখবো। 3 নাম্বার লেয়ারটাকে বাকিয়ে এখানে দেব, তারপর ওকে ক্লিক করলাম। এবার আমরা আবার ডুপ্লিকেটে ক্লিক করার ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এবার আমরা 3 নাম্বার লেয়ারটাকে ডিলিট করে দেব। ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করার পর 3 নাম্বারটা কি বাঁকানো যাবে। এবার আমরা একটু বাঁকিয়ে ওকে করে দিলাম। তারপর আমরা আবার ক্যামেরা অপশনে যাব। ক্যামেরা অপশনে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হাতের আরেকটি অংশ নেব, একে তারপর আমরা এই যে এতটুকু এই বরাবর রাখবো। রাখার পরে সরি, আমার একটু ক্রস অপশনে টিপ লেগে গিয়েছে। এখানে এটাকে এই বরাবর রাখার পরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে বেটার হবে। এখানে আমরা সেম অপশনটা আবার ক্লিক করব, কালো কালারটা সিলেক্ট করব, তারপর এখান থেকে এটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে ক্লিক করব, এখানে এবার আমরা এখানে কালারের টিপ দিয়ে ধরে রাখবো, পেন আইকনে ক্লিক করব, বাকেটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন কালার হয়ে গিয়েছে। এবার আমরা এটা সুতো অপশনটা অফ করে দেব। এবার আমরা এখানে ডলা দিয়ে কালার করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কালার করে নেবেন। আপনারা এগুলো সব পেয়ে যাবেন, আপনারা চিন্তা করবেন না, ডিসক্রিপশন বক্সে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এই তো হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি দাঁড়িয়ে আছে, তারপরে হাতটা উঁচু করে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়টি লেয়ার নিয়েছি, 1টি 2টি 3টি 4টা 5টা 6টা লেয়ার নিয়েছি এবং আমাদের ভিডিওটি কমপ্লিট। এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিডিওটিকে গ্রিন স্ক্রিন করে নিয়েছি। এটা কোনো বড় ব্যাপার না, আপনারা আমার কথাগুলো শুনলেন, আপনারাও নিজেরাও করতে পারবেন। এখানে পেন আইকনে ক্লিক করার পর বাকেট আইকনে ক্লিক করবেন, তারপর আপনারা নিচে এই যে দেখতে পাচ্ছেন নীল কালার, গ্রিন কালার, এই গ্রিন কালারের উপরে ক্লিক করার পর এখান থেকে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এটাকে আমরা গ্রিনের উপরে ক্লিক করো। এই কালারের উপরে ক্লিক করার পর আমরা প্রত্যেকটি লেয়ারে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, দেখতে পারবেন কালার হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে 1 নাম্বার যেই লেয়ারটা আছে, 1 নাম্বার এই লেয়ারটার উপরে ক্লিক করার পর এটা থাকবে আপনার 1 মানে 0.06 সেকেন্ডস। এটাকে আমরা 1 সেকেন্ড করব, 1 সেকেন্ড। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা 15 করছি, 15তে হবে 1.00s, তার মানে 1 সেকেন্ড। মাঝখানে যা আছে সব ঠিক থাকবে এবং লাস্টের যেটা আছে এখানে 5টা মেরেছে সেটার উপরে ক্লিক করার পর এখানে আমরা এটাকে এটাও 1 থাকবে, এটাকে আমরা রাখবো 2 সেকেন্ড রাখবো এখানে। এই তো দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড, 2 সেকেন্ড রাখবো, ঠিক আছে। এবার আমরা কি করব, এইখানে সামনে যে লেয়ারটা আছে এখানে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা টান দিয়ে ধরে লাস্টে নিয়ে যাব। আচ্ছা, লাস্টে এইটা নেব না, তাহলে আমাদের খারাপ ভালো লাগবে না। এটাকে আমরা
সরি, এটাকে আমরা ডিলিট করে দেব। তারপরে এই লেয়ারটার আগের যে লেয়ারটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে টান দিয়ে ধরে লাস্টে নিয়ে আসবো। তারপর এটার আগের লেয়ারটাকে ক্লিক করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর টান দিয়ে ধরে লাস্টে নিয়ে আসবো। তারপরে এখানে 1 2 3 এটাকে ক্লিক করব। তারপর ডুপ্লিকেট হয়ে গেলে টান দিয়ে ধরে লাস্টে নিয়ে আসবো। 1 2 3 4টা, 1 2 3 4 5টা। এই যে লাস্ট লেয়ারটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা আবার টান দিয়ে ধরে লাস্টে নিয়ে যাব। রিপিট করলাম। এবার আমরা প্রথমে যে লেয়ারটা সেটা ডিলিট করব, ডুপ্লিকেট করার পর এটাকে টান দিয়ে ধরে লাস্টে নিয়ে যাব। তারপরে এটার উপরে এই লেয়ারটার উপরে ক্লিক করার পর এখানে এটা রাখবো 4 সেকেন্ডে। এটা ফুল করে দেবেন, এটাকে টান দিয়ে ধরে ফুল করে নেবেন। ওকে, হয়ে গেছে। এবার আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নেব। এবার নিচে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার অপশনে 3 লেখা আছে, যেখানে দেখতে পাচ্ছেন এই অপশনটার পাশে একটি এরো অপশন আছে। এখানে ক্লিক করার পর সেভ অ্যানিমেটেড ভিডিও এখানে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে গ্রিন স্ক্রিন। এবার আমরা কাইনমাস্টারের ভিতরে চলে আসলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা 1:1 ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমরা ইমেজে ক্লিক করার পর কালো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর গ্রিন স্ক্রিনে ক্লিক করব। লেয়ারে যাব, মিডিয়াতে যাব, তারপরে মুভসে যাব। তারপর এখান থেকে 9 সেকেন্ডে যে ভিডিওটা আছে সেটা ক্লিক করার পর আচ্ছা, এটাকে আমরা একটু আপনাদের সুবিধার্থে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার আমরা ক্রস অপশনে কেটে দেবো। এটাকে টান দিয়ে ধরে জুম করে দেবো। যে লেয়ারটা আছে এই তো ঠিক আছে। এইবার আমরা নিচের এই যে ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। ক্রোমা কি অপশনে যাব, গ্রিন স্ক্রিন এনেবল করে দেব। এটাকে একটু বড় করে নিলাম। তারপরে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এটাকে ছোট রাখবো একটুখানি, যাতে এটার মাথাটা বসাতে পারি। এখানে লেয়ার অপশনে যাব, মিডিয়াতে যাব, তারপর এখানে কাইনমাস্টারে যাব। তারপরে এই যে 4 সেকেন্ডের যে ভিডিওটা সেখানে নিয়ে নিলাম। তারপরে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিলাম। ক্যারেক্টারের মাথাটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের মন মতন। এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের মাথাটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমরা নিচের এই লেয়ারটাকে একটু ডুপ্লিকেট করলাম, যাতে পুরো ভিডিওটাতে বসাতে পারি মাথাটা। এবার এটার একেবারে লাস্টে এনে নিচেরটাকে টান দিয়ে ধরবো, বুঝতে পারছেন? নিচের লেয়ারটাকে টান দিয়ে ধরলাম, এটা এই পাশে চলে এসেছে। এবার আমরা এইটাতে ক্লিক করার পর এখানে 3 ডট অপশনে ক্লিক করব। তারপরে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকেও একইভাবে করে নিলাম। আচ্ছা, আমার মনে হয় ক্রোমা কি অপশনে 50 না রেখে এখানে 40 রাখলে সবচেয়ে বেটার হবে। 40 সব কয়টাতে 50 না রেখে 40 বা 41 এর আশেপাশে করে দেব। এইখানে এই তো হয়ে গিয়েছে।
এবার শুধু খালি ক্যারেক্টার অপশনটাকে যাব, এখানে এই তো হয়ে গেছে আমাদের ক্যারেক্টারটি। এবার আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নেব। এখানে এর অপশনে যাব, তারপর এটাকে সেভ এ ভিডিও ক্লিক করে রাখবো। দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডে বসাবো। ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা ক্রস অপশনে ক্লিক করব, ব্যাক দেব, তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করব, 16:9 এখানে ক্লিক করার। আচ্ছা, এবার আমরা যেই ছেলেটাকে পাঞ্চ মেরেছিল ওই ছেলেটাকে নিয়ে আসবো। এই যে ওই ছেলেটি। এবার আমরা এই ক্যারেক্টারে ব্লু স্ক্রিনটাকে রিমুভ করে নিলাম। এটাকে একটু ছোট করে নেব, দেখতে পাচ্ছেন। এটাকে একটু যে থ্রি ডট আপনি দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে থ্রি ডট অপশন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে ক্লিক করব। তারপর আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব। সেন্ড টু ব্যাকে ক্লিক করার পর এখানে ঠিক আছে। এবার আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে নীল কালার যে লেয়ারটা আছে এখানে ক্লিক করব। এই যে গ্রিন কালার গেঞ্জি পরা এই ছেলের লেয়ারে ক্লিক করার পর এটাকে সামান্য পরিমাণে আগিয়ে নেব সামনে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। এটা হলো কি ফ্রেম, এখানে আমাদের কি ফ্রেমের কাজ লাগবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হাত উঠিয়ে একে পাঞ্চ মেরেছে, এই জায়গায় আবারও একটি প্লাস আইকনে ক্লিক করব। তারপর এই জায়গায় ক্লিক করব। তারপর কি করব, আমরা এই ছেলেটিকে এদিকে আনবো। তারপর এখানে এই যে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে টিপ দিয়ে ধরবো, এখানে ক্লিক করবো না, টিপ দিয়ে ধরে এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এটাকে মাটিতে ফেলে দেব। দেখতে পাচ্ছেন এখানে মাটিতে শুয়ে দিলাম। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন আচ্ছা, এখানে ভিডিওটা একটু ল্যাগ মারছে। ক্যাং মাস্টারে লো ডিভাইসের ফোন তো ভাই, একটু সমস্যা হতেই পারে। আপনারা এই যে এইখানে যদি প্লাস আইকন ক্লিক করি বা পরে এখানে ক্লিক করি, এইখানে নিয়ে আসব। তারপর এটাকে এই যে ভাই এখানে শুয়ে দিলাম। এবার দেখতে পারবেন এই ছেলেটি, দুইজন ছেলে দাঁড়িয়ে আছে এবং একজন ছেলে আরেকজন ছেলেকে পাঞ্চ মারলো, ছেলেটি শুয়ে পড়লো মাটিতে। আচ্ছা, এটা মনে হয় বেশি স্লো হয়ে গিয়েছে। একটি কাজ পরে এখানে করার পর এটাকে টান দিয়ে ধরে বাইরে নিয়ে যেতে পারি, তাহলে দেখবেন ভিডিওটা আরো ইন্টারেস্টিং লাগবে। এখানে এই ছেলেটিকে ঘুষি মারবে। এটাকে আরো স্পিড করতে হবে, আরো স্পিড করার জন্য আপনারা কি করবেন, আরো সামনে নেবেন। এখানে যে কিফ্রেমটা মেরেছিলেন এটার এই যে এইখানে কিফ্রেমটা মারবেন। কিফ্রেমটা মারার পর টান দিয়ে ধরে বাইরে নিয়ে আসবেন। তারপর দেখতে পারবেন ভিডিওটা প্লে করলাম। ভিডিওটা এবার দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে ঘুষি মেরেছে, একেবারে ফ্রেমের বাইরে নিয়ে ফেলেছে। এভাবেই তৈরি করতে পারবেন একটি পাঞ্চ মারার অ্যানিমেশন।
আপনারা যারা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানাতে যাচ্ছেন তাদের জন্য আমার এই নতুন কোর্সটি খোলা হয়েছে। আপনারা যারা ভর্তি হতে চান আপনারা জলদি করে এখানে ভর্তি হতে পারেন। প্রথম 25 জন পাচ্ছেন 37% ডিসকাউন্ট। আমাদের এই কোর্সটিতে যা যা সুবিধা পাবেন, আপনারা এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। কোথায় ভিডিও বুঝতে অসুবিধা হলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের মেসেজ করতে পারবেন, সেখানে আমাদের সাপোর্ট গ্রুপের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। প্রথমে আমাদের এই কোর্সটির মূল্য ধরা হয়েছিল 799 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে প্রথম 25 জন পাচ্ছেন 37% ডিসকাউন্ট, তার মানে 500 টাকা। আপনারা 500 টাকা দিয়ে এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন। এখন সম্পূর্ণ বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে আপনি অ্যানিমেশন ভিডিও বানানো শিখবেন কি শিখবেন না। যদি আপনারা কার্টুন ভিডিও বানাতে ইচ্ছুক তাহলে আমার স্ক্রিনে ওঠা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই কোর্সটিতে ক্লাস শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। তো আপনারা যারা ইচ্ছুক তারাই শুধু আমাকে মেসেজ করতে পারেন এবং এই কোর্সটি কিনতে পারেন। সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে।